Assalamualaikum. Hey guys, we are back again with another exciting content. Alright, আমরা already previous escalation for OSCE preparation for the first time in Bangla cover করছি and এই প্লেলিস্টের এই সিরিজে মেইনলি আমরা লাস্ট যে সেশনগুলো ছিল ওখানে উইন্ডোজ প্রিভিয়াস এসকুলেশনের অলমোস্ট 10+ আমরা মেথড দেখেছিলাম। এরপর আমরা লিনাক্স প্রিভিলেজ এসকুলেশন শুরু করেছি। এখানে লাস্ট সেশনে আমরা কার্নেল এক্সপ্লয়েট দেখেছি অ্যান্ড এখন যে সেশন এখানে আমরা আরেকটি টেকনিক দেখব যেটা হচ্ছে সার্ভিস এক্সপ্লয়টেশন করে কিভাবে আমরা আমাদের প্রিভিলেজটা এলিভেট করতে পারি। সো সার্ভিস এক্সপ্লয়টেশনটা মূলত হচ্ছে কি, সার্ভিস এক্সপ্লয়টেশনটা বোঝার আগে বুঝতে হবে আপনি সার্ভিসটা কি। সো অলরেডি আপনারা জানেন যে সার্ভিসগুলো কেমন হয়, কি হয়, আর আমরা উইন্ডোজ প্রিভিলেজ এসকুলেশনের সময় আমরা এটা নিয়ে আলোচনা করেছি। সো সার্ভিস এক্সপ্লয়টেশনের মাধ্যমে কিন্তু প্রিভিলেজ আপনার এলিভেট করতে পারবেন আপনি সিস্টেমের যে সার্ভিসগুলো রানিং আছে এই সার্ভিসগুলোর বিভিন্ন ধরনের দুর্বলতা ব্যবহার করে, যেমন মিসকনফিগার্ড কোনো সার্ভিস থাকতে পারে, ডিফল্ট ক্রিডেনশিয়ালস লিক থাকতে পারে কোনো সার্ভিসের, অর কোনো সার্ভিসের এমন কোনো ভালনারেবিলিটি থাকতে পারে যেগুলো এখন পর্যন্ত প্যাচ করা হয়নি। লাইক ধরেন আপনি ইউজ করতেছেন এইচটিপি বা মাইএসকিউএল সার্ভিস। এখন এই সার্ভিসে যদি কোনো এক্সপ্লয়েট থাকে পাবলিকলি অ্যাভেলেবল বা এমন কোনো ভালনারেবিলিটি থাকে যেটা এখন পর্যন্ত সলভ করা হয় নাই, এই ভালনারেবিলিটি আপনি কাজে লাগিয়ে কিন্তু রুট অ্যাক্সেস নিয়ে যেতে পারবেন যদি সেটা রুটের আন্ডারে চালিত হয়। সো আমরা এই জিনিসটাই ফোকাস করছি এখন। সো লেটস জাম্প টু দ্য ল্যাব এনভায়রনমেন্ট and see what happened next. Alright, so we're in our lab and as you can see আমরা যদি বলি যে আইডি, আমি হচ্ছে নর্মাল ইউজার আইডিতে আছি and এখানে দুইটা শেলে আমি কাজ করব, একটা এক্সপ্লয়টেশন করব আর একটা হচ্ছে অ্যানোমেশন করব। তো অ্যানোমেশনের জন্য আমরা একটা টুল ইউজ করতে পারি। লাস্ট ডেটে আমরা লিন ইনাম তারপর লিন পিস এগুলো ইউজ করেছিলাম, রাইট? তো আজকে দেখবো যে আমরা কিভাবে এলএসিটাকে ইউজ করতে পারি। সো লেটস স্টার্ট এলএসি and it will be started soon. অলরাইট, এটা স্টার্ট হয়ে গেছে, সরি। and as you can see এটা অলরেডি ক্যাপচারিং করতেছে বিভিন্ন ধরনের ভালনারেবিলিটিস। সো এর মধ্যে একটা জিনিস ক্যাপচার করে ফেলছে অলরেডি সার্ভিসের আন্ডারে। সো এটা হচ্ছে মেইনলি দেখতে পারতেছেন যে can we connect to MySQL with root credentials? এখানে বলছে no. Can we connect MySQL as root without password? এ বলছে যে yes। তার মানে এখানে MySQL একটা সার্ভিস রান করতেছে যেটার ভার্সন হচ্ছে এটা। সো এই ভার্সনে মেইনলি বিভিন্ন ধরনের ভালনারেবিলিটি থাকতে পারে MySQL আইডিতে। তো এখানে আপনার দেখেন MySQL আইডি এলডি মেবি। তো এখানে আপনার যদি MySQL এলডিতে কোনো ভালনারেবিলিটি থাকে এই ভার্সনে আপনি এটা ইউটিলাইজ করতে পারেন, বিশেষ করে ইউজার ডিফাইন ফাংশনগুলোতে। আপনার প্রিভিয়াস এক্সপ্রেশনের যদি স্ক্রিপ্ট পাওয়া যায় ফর সামহাউ, আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা করছি ইউজার ডিফাইন যে ইউডিএফ এটা নিয়ে। তো মেইনলি আমরা দেখতে পারতেছি যে আমরা MySQL এ লগ ইন করতে পারতেছি কোনো পাসওয়ার্ড ছাড়াই। সো যেটা একটা ভালনারেবিলিটি। তো লেটস সি অ্যানাদার মেথড যে আমরা কিভাবে এই সার্ভিসটা দেখতে পারি যে আমাদের রুটের আন্ডারে কি কি সার্ভিস রান হচ্ছে মেইনলি। সো এটার জন্য দেখি, হ্যাঁ আমার স্ক্রিপ্ট শেষ, এই জন্য আমরা দিতে পারি যে পিএস প্রসেস অক্স স্ক্রিপ্ট হচ্ছে অল রুটের আন্ডারে কি কি সার্ভিস রান হচ্ছে মেইনলি রুট। as you can see যে রুটের আন্ডারে এই সার্ভিসগুলো রান হচ্ছে। এখান থেকে ডিফল্ট বাদে আমরা অন্যান্য ইউনিক সার্ভিসগুলো খুঁজবো, যেটা যেমন আমরা MySQL এলডিতে একটা ভালনারেবিলিটি পাইছি। সো ওইদিকে আমরা এই as you can see যে MySQL এলডিটা রুটের মাধ্যমে রান হচ্ছে এন্ড যেটা একটা বড়সড় ভালনারেবিলিটি। সো আপনি যদি এখন বলেন যে MySQL এলডি এর ভার্সন কত, তাহলে ভার্সনটাও চেক করতে পারবেন, যেটা আমরা দেখছিলাম 5 পয়েন্ট সামথিং
from LSC. So let's see manually version. As you can see যে এটা 5.1 সামথিং বলছে। সো দেখি এটার কোনো এক্সপ্লয়েট আমরা পাবলিকলি অ্যাভেলেবল পাই কিনা, সো দ্যাট উই ক্যান elevate our privileges. So let's do exploit. ডিবিতে যাই সরাসরি, বা আপনি এমনিতে ম্যানুয়ালি খুঁজতে পারেন। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি ফার্স্টে আমরা একটা এক্সপ্লয়েট পেয়ে গেছি, যেটা বলছিলাম ইউডিএফ এরকম যদি থাকে আমরা প্রিভিলেজ এক্সক্লুশন করতে পারবো। তো ইউডিএফ এর একটা এখানে ইউজার ডিফাইন্ড ফাংশনে একটা ভার্নালিটি দেখা যাচ্ছে মেইনলি। তো অ্যাজ ইউ ক্যান সি যে MySQL 4 থেকে 5.0, সো এটা 5.1 আছে। সো লেটস ট্রাই, যেখানে আমরা এই ভার্নালিটিটা ট্রাই করতে পারি যে ভার্নালিটি এগেইনস্ট এই এক্সপ্লয়েটটাকে। সো এটা আমরা ম্যানুয়ালি ডাউনলোড করে নিতে পারি, বাট আমার ল্যাবে অলরেডি এটা ডাউনলোড করা আছে। সো আপনারা ডাউনলোড করে নিতে পারেন, বা ট্রাই মিতে যদি প্র্যাকটিস করেন এটা আপনি অটো ডাউনলোড পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সো এখানে দেখেন এটা ইউজ কেস বলছে যে ফার্স্টে বলছে যে আপনি নর্মাল একটা ইউজারে থাকবেন, এরপর এক্সপ্লয়েটটাকে আপনার কম্পাইল করতে হবে, অ্যান্ড এই এক্সপ্লয়েটটা রান করতে বেশ কিছু এরর দেয় মাঝে মাঝে। সো এই জন্য আপনাকে ডিরেক্টরি লাইব্রেরিগুলো ভালো তো বলে দিতে হবে। সো এটাই আমি আপনাদেরকে দেখাবো এখন কীভাবে সলভ করবেন এরকম প্রবলেম। অ্যান্ড রুটে সে লগ ইন করতেছে, অ্যান্ড এরপর একটা টেবিল ক্রিয়েট করছে, করার পর পেলোডটাকে লোড করছে, এরপর ডাম্প ফাইল এখানে ইউজার লিভ দিয়ে সামথিং আছে, যেহেতু আমরা MySQL এখানে আমরা MySQL-এর প্লাগইন দিয়ে দিতে পারি। তো এরপর ক্রিয়েট ফাংশন, ডু সিস্টেম একটা ফাংশন ক্রিয়েট করছে হচ্ছে ডু সিস্টেম রানস, যাতে এটা রান হয়। অ্যান্ড এরপর মেনলি ফাংশনটাকে রান করতে, বা আপনি যেভাবে করেন, আপনি যদি শেল ওখানে দিতে চান, আপনি একটা লাইক ব্যাশ শেল দিবেন, তো এটা দিতে পারেন। আফটার দ্যাট এখানে এরপরের যে স্টেপটা এখান থেকে আপনি আপনার মতো করতে পারেন। সো লেটস ফলো দিস ইনস্ট্রাকশনস। সো লেটস কম্পাইল দ্য এক্সপ্লয়েট ফার্স্ট। তো এলএস দেখেন আমার এক্সপ্লয়েটটা এখানে আছে এই নামে, যে নামে থাকো আপনারা দিবেন। সো এখানে আমি একটু এক্সট্রা অ্যাড করছি, সেটা হচ্ছে এফপিআইসি। এফপিআইসি অ্যাড করার কারণ হচ্ছে এটা ইন্ডিপেন্ডেন্টলি মেনলি এটা কম্পাইল হবে, যাতে কোনো প্রবলেম না হয় রানিং এর ক্ষেত্রে। ওকে, লেটস ডু ইট। এখন আমরা মেনলি আরেকটা কমেন্ট এখান থেকে নিব, সেটা হচ্ছে এটা। ওকে, সো লেটস ডু ইট अगेन। অ্যাজ ইউ ক্যান সি যে এটা নর্মালি কিন্তু রান হচ্ছে। অ্যান্ড এখান থেকে আমরা এই কমেন্ট দিয়ে MySQL ডেটাবেজে ঢুকে যাব। এখানে আমার পাসওয়ার্ড লাগবে না, বাট অন্যান্য সিস্টেমের ক্ষেত্রে পাসওয়ার্ড লাগতে পারে, অথেন্টিকেটেড এটা। ওকে, এন্টার। অ্যাজ ইউ ক্যান সি আমি MySQL আছি। লেটস ইউজ দিস ডেটাবেস MySQL। অ্যাজ ইউ ক্যান সি আমি এখন ডেটাবেজে চলে আসছি। সো এখান থেকে আমাকে একটা কি করতে হবে, যে ডেটা একটা টেবিল ক্রিয়েট করতে হবে ডেটাবেজে। সো লেটস ক্রিয়েট টেবিল, যেটা আমরা দেখছিলাম একটু আগে পরে। তাই ওকে, দেখেন এই যে টেবিল ক্রিয়েট করতে বলছে। সো লেটস ক্রিয়েট দ্য টেবিল। ওকে, এটা ওকে দেখাচ্ছে। সো আমার এখন কি করতে হবে, যে আমার যে পেলোড আছে এটাকে ইনসার্ট করতে হবে হচ্ছে আপনার এখানে। সো এই জন্য আপনাদেরকে কি দিতে হবে, আপনার পেলোডের যে লোকেশনটা মেইনলি, আমার লোকেশনটা হচ্ছে হোম। আপনারা যদি দেখেন এখানে হোম স্ল্যাশ ইউজার টুলস মাই এসকিউএল ইউডিএফ এটার ভিতরে আছে। সো আমি দ্যাটস ওয়াই কারেক্টেড পাথ দিয়ে দিয়েছি এখানে। সো এখানে কারেক্টেড পাথটা দেওয়া হয়ে গেছে। অ্যাজ ইউ ক্যান সি যে এটা কিন্তু আমাকে কারেক্ট দেখাচ্ছে। এখন আমি করব হচ্ছে এখানে মেইনলি এই কমেন্টটা চালাবো। এখন এখানে আপনার যেমন লাইব্রেরির পর আমরা MySQL যেহেতু ইউজ করছি, লাইব্রেরি ইউজার লিভ MySQL প্লাগইনস এই ডিরেক্টরিতে আমার এইটাকে মেইনলি ডাম্প করব ফাইলটাকে। তো লেটস ডু ইট। অ্যাজ ইউ ক্যান সি যে এটা সাকসেসফুলি ওকে দেখাচ্ছে আমার কোয়েরিটা। সো লেটস ক্রিয়েট এ ফাংশন সো দ্যাট আমি এই যে .so ফাইল এটাকে যেন আমরা রান করতে পারি ফার্দার। অ্যাজ ইউ ক্যান সি যে এটাও ভালো মতো কাজ করতেছে। এটা হচ্ছে এই কোয়েরিটা মেইনলি এই যে
ওকে, এখন আমি আমার মতো করতে পারবো। সো আমি মেনলি এখন কি করতে যাচ্ছি, মেনলি আমি একটা বিন ব্যাশ যে শেল, আমি এটার এসইউআইডি একটা পারমিশন দিয়ে দিচ্ছি, সো দ্যাট আমি যেন এটাকে পরবর্তীতে সিস্টেমে রান করতে পারি। সো যেহেতু আমি রুটে আছি, সো লেটস ট্রাই। সো আমি এখানে সিস্টেমে দেখেন আমি বিন ব্যাশটাকে কপি করে মেনলি টেম্পে নিয়ে গেছি। এরপর এটাকে আমি এসইউআইডি পারমিশন দিয়েছি। এসইউআইডি পারমিশন দেওয়ার কারণ হচ্ছে আমি এটাকে পরবর্তীতে রান করব অ্যান্ড আই উইল গেট এ শেল। কারণ এটা রুট দিয়ে যেহেতু ব্যাশ রান হবে, আমি যদি ব্যাশটাকে পরবর্তীতে রান করি তাহলে আমি অবশ্যই একটা শেল পেয়ে যাব, যেটা হচ্ছে রুটের। সো লেটস ট্রাই। যে বলি এখন আমরা টেম্প, যেটা আমরা করছিলাম টেম্প দেন রুট ব্যাশ হাইফেন পি, আপনারা জিটেবো বিনসে গেলে ওগুলো পাবেন। অ্যাজ ইউ ক্যান সি যে আমি ইউজারে ছিলাম অ্যান্ড এখন আমার আইডিটা দেখেন রুট, এই যে রুট ইউজার আইডি। সো আমার স্পেশাল পারমিশন চলে আসছে। সো আমি যদি এখন বলি যে সিডি রুট, অ্যাজ ইউ ক্যান সি আমি রুটে চলে গেছি অ্যান্ড রুটে কিছু নাই। তো দ্যাটস ইট, আমি রুটে এইভাবে আমার প্রিভিলেজটা এলিভেট করতে পারলাম ইউজিং এক্সপ্লয়েট কল দ্য ইউডিএফ ফর মাইএসকিউএল। ওকে, সো এইভাবে মেনলি আমরা একটা সার্ভিসের মিস ইউজ করতে পারি যদি ওখানে কোনো ভালনারেবিলিটি থাকে। অলরাইট, সো এটা ছিল আমাদের যে সার্ভিস এক্সপ্লয়টেশনটা আমি কিভাবে করে আমার প্রিভিলেজটা এলিভেট করতে পারি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট ফর ওএসসিপি। আমি আবারও বলতেছি মোস্ট ইম্পর্টেন্ট। এরকম কিন্তু আপনার চলে আসতে পারে, নট অনলি ওএসসিপি, আপনার অন্যান্য এক্সামের ক্ষেত্রেও দেখা যায় এই টাইপের আপনার সার্ভিসগুলো ব্যাকএন্ডে রান করে, যেগুলো আপনার রুটের আন্ডারে থাকে। হতে পারে সেটা যেমন আমার এসইউআইডি আমি পারমিশন দিয়েছি, অনেক সময় দেখা যায় ওটা তো এসইউআইডি পারমিশন দেওয়াই থাকে, আপনার পরবর্তীতে জাস্ট রান করতে হবে অথবা ওই সার্ভিসটাকে exploit করতে হবে using known vulnerabilities. All right, so let's stay connected, and if you have any question, you can drop me through LinkedIn or other social platform, and আপনি চাইলে আমাদের সাপোর্ট যে গ্রুপ রেড টিম বাংলাদেশ কমিউনিটি, এখানে জয়েন করতে পারেন অ্যান্ড আপনার থটগুলো জানাতে পারেন অ্যান্ড কী টাইপের কন্টেন্ট মেনলি চাচ্ছেন, বিশেষ করে বাংলাদেশে যারা আপকামিং হিরোস সাইবার ওয়ারিয়র্স আছেন তারা জানাবেন। সো সেই অনুযায়ী আমরা চেষ্টা করব আপনাদের জন্য কন্টেন্ট মেক করার জন্য। সো আমাদের কন্টেন্ট কোনো প্রকার টাকার জন্য করছি না আমরা, বা অ্যাডস সামথিং লাইক দ্যাট, উই আর ওয়ার্কিং ফর ইউ গাইস। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন অ্যান্ড অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন, আদারওয়াইজ কিন্তু ভুলে যাবেন। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।